মনসা মঙ্গল আমাদের কাছে সুপরিচিত। শম্ভুমিত্র চাঁদ বণিকের হয়ে দুর্দান্ত এক নাটক পেতেন, তাকে সম্মান জানিয়ে আজ আমাদের নাটক। আমরা সমুদ্রে বাড়ি জীবন দিব, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করবো জীবন দিয়ে। জীবন দিয়ে আবার তুই বোঝা না, নৌকায় তুলে যাবো যাবো রাজকন্যা, বিয়া হবে আজ, বিয়া হবে আজ, বিয়া হবে আজ, বিয়া হবে আজ। ভাই সকল, একটা কথা মনে রাখতে হবে যে দিন রাত বুকে ভরসা, আমাদের জয় হবেই হবে। একটা কথা মনে রেখো ভাই, আমাদের পথে বুঝতে কথা, সমাজের সংসারে দেখো সবাই আমাদেরকে অপবাদ দেবে, যেটাকে তুমি সত্য বলে মনে করো সেটাকেই যে তুমি মন খুলে সত্য বলবে, এটাই যেন অপরাধ। তারা বলে কালটা খারাপ, তাই শিবেরও মানো, আবার অন্য পাশে চ্যাংমুড়ি কালিরেও মানো। অর্থাৎ কিনা জ্ঞানেরও পুজো করো, আবার অজ্ঞানেরও ভজনা করো। এই চম্পক নগরীর যত ঈদ হই সদাগর ভাই, সে সকল আত্মার দর্পণ আজ আমাদের কাজ। আমাদের পথ সত্য, চিন্তা সত্য, কর্ম সত্য, আমাদের জয় হবেই হবে। জয় চন্দ্রধর শব্দ মহেশ্বর, জয় নায়ক প্রাণ বেনেশ্বর। সকলে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর ঘাটে জড়ো হও। ঘাটার কান ফেলেই নৌকো খুলে বাড়ি দেওয়া হবে। নতুন নাবিক সব শোনো শোনো, পোটলা পুটলি যতদূর পারো কম না, মনঘাট বেশি হলে গাঙ্গুরের জলে ধরে বিসর্জন দিতে হবে। ওই ও বাবুরে, লরিটারে ভালো করে বলো, কুড়িটারে যেন ঘরে রেখে আসি। ওহে অসিদ্ধার, ছাড়ো ছাড়ো ওইসব ছেলে বলো, তার চেয়ে একটা সঙ্গীত বলো। কি কি বলো? ওই তো সেই কুচ বরণ কন্যা ও তার মেঘ বরণ চুল। জোয়ারন কন্যা তোমার দেববরণ ফুল, তোমারি তারে যে কন্যা সকলি বেগবুল, আমার সকলি বেগবুল। ওই হায় হায় রে, ওই হায় হায় রে। ও চারুমতি কন্যা তোমার, ও চারুমতি কন্যা তোমার ঘটাবে চমক। সকলে না কোনো লাগে চলো চলো গান, বলি হায় হায় রে, বলি হায় হায় রে। ও চারুমতি কন্যা তুমি এসো মোর ঘরে, চিরেতে ব্যঞ্জন রান্ধো, রাতে রান্ধো মোরে, বলি হায় হায় রে, বলি হায় হায় রে। না বেরিনন্দন, না চন্দ্রধরকে নিয়ে তুমি অযথা ভয়। আমার তো জীবনের বেশি দিন চলে গেছে অধ্যাপনা করে, সে আমারই ছাত্র ছিল, তারে আমি ভালো মতোই জানি। প্রভু, সে বহুদিন আগের কথা। আজকালকার মানুষ বড্ড তাড়াতাড়ি ফাটে, তাই প্রভু নিয়ম ভঙ্গের এই উচ্ছৃঙ্খল প্রবণতা কখনো তো কোনো সমাজে প্রশ্রয় পেতে পারে না। তাই প্রভু নিয়মের একবারে আবি, অন্য পারে চাঁদ। কোথায় প্রভু প্রণাম। জয় হোক তোমার বৎস। তা হঠাৎ আমার গৃহে আপনার আগমন, কোনো বিশেষ প্রয়োজন? চন্দ্রধর, তুমি নাকি স্থানীয় সমাজে শান্তি বিঘ্নিত করো? প্রভু, সমুদ্র যাত্রা করাটাই কি আমার অপরাধ? এই যাত্রা তুমি পরিত্যাগ করো। কেন প্রভু? বেনিনন্দনের ভয়? বেনি নয়,
চন্দ্রধর ঘটনার ডরে সমাজে এজনের অন্ধকার নেমেছে। দেখো না, জ্ঞানের সম্মান নেই, বিদ্যার মর্যাদা নেই, সুভদ্র আচার নেই, সুভাষণ নেই। সত্য শুধু অন্ধকার, মনসায় সর্বিলে অন্ধকার। এই যাত্রা তুমি পরিত্যাগ করো চন্দ্রধর। আদর্শের পিছনে ছুটে লাভ কি? মাগো, আমার সন্তানদের তুমি রক্ষা করো, আমার স্বামীকে তুমি মার্জনা করো মাগো। আমি প্রত্যহ তোমারই পূজা দেব মাগো। সরকা, তুমি কি এখনো পূজা ঘরে আছো? তুমি যাও সদাগর, এখনো আমার পূজা শেষ হয় নাই। এখানে এসো না, তুমি পূজায় ব্যাঘাত হবে। না না, অন্তরে যাব না, শুধু দূর থেকে একবার আমার আরাধ্যদের শিব জ্ঞানেশ্বরের নিকটে প্রার্থনা করব, যাতে এই চম্পক নগরীকে ওই মনসা চ্যাংমুই কালীর ত্রাসের হাত থেকে রক্ষা করে। হায় হায় মাগো, মা বিশ্বহরি ক্ষমা করো, আমার এই নির্বোধ স্বামীকে তুমি ক্ষমা করো মাগো। সরকা, তুমি এই পূজা করো আমার এই লুকায়? সকলের মঙ্গলের তরে সদাগর, স্বামী পুত্র সকলের কল্যাণের তরে। আমার আরাধ্যদের শিব জ্ঞানেশ্বর, সে পারে না দিতে সে মঙ্গল। সদাগর, তুমি বিবেচনা করে দেখো, দিনমানে যে আলো দেখি সেটাই তো জীবনের একমাত্র সত্য নয়। রাত্রি আসে, হিংসা বলো, পাপ বলো, রোগ বলো, সবই তো বৃদ্ধি পায় সেই রাত্রির আধারে। তাই তো সেই পাতার পাশে অন্ধকার মনসারে পূজা দিই, তাতে তবুও রক্ষা করো। সরকা, আমার এই লুকায় তুমি মনসায় পূজা করো, আমায় ঠকাও তুমি। কি করো তুমি সদাগর? নিজের জঠরের অন্ধকারে সন্তান লালন করি, অন্ধকার শক্তির নীরবে বাতায়। সদাগর, আমি জানি অন্ধকার কি, অন্ধকারে কত শক্তি আছে। সদাগর, সর্বনাশ হয়ে গেছে। সর্ববিষের তোমার 6 পুত্র সর্ববিষের বলে পড়ে আছে। হায় হায় সদাগর।
সাগর পাড়ায় তুমি দুদেশে চলো, গভীর বাগানে যায় চাঁদ সদাগর, গঙ্গোছারি পাশিলে উত্তর সাগর। নরে নাইয়া বন্ধু, নরে নাইয়া বন্ধু, আগু বাড়ি চলো, সাগর পাড়ায় তুমি দুদেশে চলো, গভীর বাগানে যায় চাঁদ সদাগর, গঙ্গোছারি পাশিলে উত্তর সাগর। চন্দ্রধর সদাগর সত্যের জয় প্রতিষ্ঠা করতে নিঃশব্দে নির্জন পথে অন্ধকার পথেই পাড়ি দেন। সত্য শিব আর বণিক চন্দ্রধর যেন পরস্পরের প্রতিমূর্তি। দিঘিতে চলেছে যত নাবিকের দল, বিশ্রাম বিহীনে তারা হয়েছে বিকল। কোথাও নমর নাহি তার নাহি সাথে, চাঁদ বলে বেয়ে চলো দিবসেও যাবে। চন্দ্রধর সদাগর বিদেশ বিভুয়ে বাণিজ্য করে তার সহচারীদের বলে, ভাইয়ে, জীবন তো একটা কথাই জানি, আর সেটা হলো জয়। জয়ী হোক তবেই মূল্য পাবে। মারু আর মালা করে বসে বসে কাঁদে না পৃথিবী। চন্দ্রধর সদাগর প্রতি মুহূর্তে তার সহচারীদের সাথে একমত হয়। তাদের পথ তো সত্যের পথ, পৃথিবীর পথেই সত্য লুকিয়ে আছে, আর তাকে অনুসন্ধান করাই চন্দ্রধর বণিকের একমাত্র লক্ষ্য। একা নারী আমি, এই সমাজে পুরুষ মুক্তক যত, সকলের সাথে লড়ে ছল করে তবে না আমার কোলে সন্তানকে বাঁচাতে সক্ষম হব। ভগবানের ভার দিয়েছে শুধু মায়েদের ওপর, তা সে জন্তু হোক কিংবা যাই হোক। ঝড় আসে, ঝড় আসে, প্রচন্ড ঝড় আসে, নৌকা সামাল দাও কান্না, শান্ত হও, শান্ত হও, আমরা তো সত্য পথেই আছি। কিন্তু পথ তুই সদাগর, কোন পথে যাব? ভুল ভুল, এর পথ ভুল পথ। পথ যদি সত্য হয় তাহলে কখনো বারে বারে এত বাধা আসে? পথ জানো তুমি? সত্য বলো সদাগর। উদ্দেশ্যটা জানি কেবল আমি। সদাগর, তুমি একবার বলো, পথ তুমি জানো? দয়া করো অন্ধারী মনুষ্য মাতা। দয়া করো মানব। শিব, শিবায় আমার পথ করে দাও, আমার পথ বলে দাও প্রভু। কালিদাহের ঘূর্ণিপাকে চাঁদ পড়েছে। সব বাধা পেরিয়ে চন্দ্রধর বণিকের ফিরে আসা তো সময়ের কথা। সে কাহিনী সবারই জানা। ঘরে ঘরে প্রচলিত পাড়া সত্যের কথা বলে। এখানেই শেষ হলো আমাদের চন্দ্রধর বণিকের কথা। এইখানে শান্ত হলো সার্বনিকের গল্প, ভাই সার্বনিকের গল্প। মানে বাদল সরকার এবং ভারতীয়রা আমরা বিশ্বাস করি দর্শক হবে বুদ্ধিমান। দর্শকের সেইটুখানি চিন্তা ভাবনা বা সেই ইমাজিনেশনটা আমরা আশা করবো যে তার বুঝতে অসুবিধা হবে না যে আমরা কি বলতে চাইছি বা আমরা কি বোঝাতে চাইছি। পরবর্তীকালে সম্ভবিত আরো একটা নাটক লিখলেন, বিভাগ নাটক, সেটা সিলেবাস অনেক ক্ষেত্রে ছিল। সেখানে ধরি প্রথম অংশে সেই সমস্যাগুলোর কথা বলবেন, বিভাগ নাটকের প্রথম অংশে সেই সমস্যাগুলোর কথা বলবেন। একটা নাটক করতে গেলে কি কি সমস্যা, কি কি অবস্থাকের মধ্যে দিয়ে যেতে হয়। এই থার্ড ফর্ম বেশিরভাগ মাঠে গ্রামে গঞ্জে হয় এবং এটার জন্য আহামরি কিছু লাগে। এটার জন্য লাগে শুধু নাটক করার সাহস আর মানুষ, হিউম্যান বিংস। এটার শেষ কথা এবং প্রথম কথা। অনেক ধন্যবাদ এবং তোমাদের অনেক আনন্দ। এত সুন্দর করে পড়েছো, এরকম একটা অচেনা পরিবেশে এসে। আর একটা বিষয় যেটা, এখানে একটা দিক, শৈল্পিক দিক গেল আমাদের পড়াশোনার সঙ্গে মেলানো। এবারে ফার্স্ট সেমে যারা পরীক্ষা দিবে, প্রত্যেককে কিন্তু আমি বারে বারে বলেছিলাম আলাদা করে যে এটাকে প্ল্যাটফর্ম বলে, বা যার যে জায়গাটা ইউপিসি থেকে গান, নাচ, অভিনয় সব কিছু তুলে দেওয়া, এখানে লিঙ্ক করো এই জায়গাগুলো। তোমরা এখন যারা ফার্স্ট সেমে আসছো, এটা কিন্তু মাথায় রাখবে। এমনি এমনি সিলেবাসে বা কারিকুলামে ঢুকানো হয়নি, এগুলো কিন্তু এমনি এমনি হয়নি। তো
কারণে হয়েছে, যাতে তোমরা পড়াবার সময় যা কিছু তার সঙ্গে মিলে। ঠিক আছে, তুমি অনেক ধন্যবাদ তোমার তোমার টিমকে, আর আমাদের স্যারকেও আমাদের সকলের তরফ থেকে অনেক প্রণাম জানাবে। তুমি ছিলেন, যথাযথ পেয়েছি, হ্যাঁ প্রোগ্রামটা এসেছো, এবং একসাথে আমরা আরো অনেক প্রোগ্রাম করার ইচ্ছা প্রকাশ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম কথাই হলো আমি পুরো ব্যাপারটায় একদম অভিভূত হয়ে গেছি। এভাবে পালা গান গেয়ে নাটক করাটা আমি আগে দেখিনি। এখানে এসব গ্রামে দেখেছি, যাত্রায় কিংবা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ষষ্ঠীমঙ্গল পালায়। তাছাড়া ওদের তো শুনছি কারোরই গানের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তবুও যেভাবে ওরা পালা গানগুলো একই সুরে গাইলো তাই দেখে আমি মুগ্ধ, মেসমারাইজড একেবারে। আর আজকে আমরা যেই সময় উপস্থিত হয়েছি তাতে এইসব পুরনো কথা কাহিনীগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষই এসব নিয়ে আর বেশি আগ্রহী হন না, কিন্তু তবুও তার মধ্যে দাঁড়িয়ে ওরা জিনিসটা বুঝে এত সুন্দর উপস্থাপনা করেছে যে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সত্যিই সুন্দর, ভয়েস মডিউলেশন, গান, অ্যাপিয়ারেন্স সবটা সুন্দর। প্রথমেই আমার কলেজ এবং পঞ্চশালী শিক্ষা নিকেতনকে অনেক ধন্যবাদ এরকম যৌথ একটি ওয়ার্কশপের প্রয়াসের জন্য। প্রথমত আমি অনেক কিছু শিখতে পারলাম আজকের এই ওয়ার্কশপ থেকে। ড্রামা দেখতে ভালো লাগে, কিন্তু কোনোদিন নিজে করবো এরকমটা ভাবিনি। আজকে হাতে কলমে করে সত্যি খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমরা আজকে যে চাঁদমণিকের পালা নাটকটা দেখলাম, স্কুলের স্টুডেন্টসরা করলো, এটা সত্যি অসাধারণ। ওরা শহুরে পরিবেশে থেকেও পালা গানকে এতটা সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছে এবং সেটা নির্ভুলভাবে পরিবেশন করলো আজকে, এটা সত্যি অসাধারণ। আমি বাংলা সাহিত্যে নেই, আমি চাঁদমণিকের পালা পড়েছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি। ওদের মাধ্যমে আমি আজকে দেখলাম, সত্যি অসাধারণ। এত কম সময়ের মধ্যে পুরো নাটকটা ওরা এত সুন্দরভাবে তুলে ধরেছে। আর পালা গান, এই পালা গান বিষয়টা বর্তমানে প্রায় অবলুপ্ত। আমি নিজে কলকাতার মেয়ে নই, আমি কৃষ্ণনগরের মেয়ে, কিন্তু সেখানেও যে খুব একটা এগুলো দেখা যায় সেরকমটা না। আরও ভেতরের দিকে যদি যাওয়া হয়, অনেকটা ভেতরের গ্রামের দিকে বা অন্যান্য জেলার গ্রামগুলোতে, তখন এরকম কিছু ছবির সাথে সাথে পালা গান করে দেখানো হয় এবং সেটারই আজ আজকে পেলাম। অসাধারণ, এক কথায় অসাধারণ। ভীষণ ভালো লাগলো প্রোগ্রামটা, এত সুন্দর, ছোট বাচ্চারা এত সুন্দর পিকচারাইজেশন করেছে পুরো ড্রামাটা, খুব সুন্দর গান দিয়ে, ওদের অ্যাক্টিং দিয়ে, বিশেষ করে ওরা যে ওই প্রত্যেকটা মানে জেস্চার, ওদের একটা আমাদের কোঅর্ডিনেশনটা এত সুন্দর ছিল, একজন যেখান থেকে ছাড়ছে আরেকজন এখান থেকে পিক আপ করে নিচ্ছে, প্লাস এত সুন্দর তালমেলটা, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা অ্যাক্টিং, আর তার সাথে সামঞ্জস্য রেখে সুন্দর সুন্দর গান, খুবই সুন্দর লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। প্লাস আমরা বিএডে সেকেন্ড সেমে ড্রামা অ্যাজ এ পারফর্মিং আর্ট করেছি, আর এইরকম এই যে ওপেন থিয়েটার, থার্ড থিয়েটার, যেটা বাদল সরকার করে দিয়ে গেছেন, সেটা আমরা করেছি। আমরা যখন করেছি সেটা সম্পর্কে আমাদের কিছু জ্ঞান ছিল, এবার যখন দেখলাম সেটা আমাদের যেন মনে হলো আরও সুন্দরভাবে ফুটে উঠল। তাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ড্রামা আমাদের সামনে করার জন্য। ভীষণ ভালো লাগলো, আমাদেরকে ভীষণভাবে এনকারেজ করলো, খুব ভালো লেগেছে। এই যে পৌরাণিক মানে গল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে আমরা নাটক বলতেই ভাবি রবীন্দ্র নৃত্য নয় অন্য কিছু মহান শিল্পীদের যে লেখাগুলো, কিন্তু এই জিনিসগুলো এখনকার বাচ্চারা মানে জানেই না, হয়তো অনেক স্কুলের বাচ্চারা এই গল্পগুলো জানেই না, সেখানে ওরা এই ধরনের। প্রথমত তো বলতে চাই এই স্কুল স্টুডেন্টসদেরকে, যারা এতটা কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ড্রামা পরিবেশন করেছে আমাদের সামনে। চাঁদ সওদাগর খুব সুন্দর, প্রত্যেকজনই ইন্ডিভিজুয়ালি খুব সুন্দরভাবে নিজেদের ক্যারেক্টার্স গুলোকে জাস্টিফাই করেছে, গান করেছে, খুব
খুব সুন্দর লাগলো দেখে, কারণ ওরাও সবাই স্কুল স্টুডেন্ট, ওই স্কুলে পড়াশোনার মাঝে টাইমটা বের করে প্র্যাকটিস করে এখানটায় এসে খুব সুন্দর, প্রত্যেকজনে খুব সুন্দর করেছে, প্রত্যেকজনে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করেছে। আর স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সবার জন্য এরকম একটা ড্রামা ওয়ার্কশপের একটা অর্গানাইজ করার জন্য, কারণ আগে কোনোদিনও এভাবে করিনি। এভাবে আপনি প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি একটা স্কোপ দিয়েছেন নিজেদের যেটা ট্যালেন্ট আছে সেটা দেখানোর জন্য। কিছুই জানি না, কিছুই আগে থেকে মানে জানতাম না কিভাবে করব, কিন্তু আপনি একটা স্কোপ দিয়েছেন আমাদের প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি, এরকম করে গোল করে দাঁড়িয়ে একটা সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের কলেজ সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকজনকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং চাঁদমণিকের পালার যে সংক্ষিপ্ত অংশ মঞ্চস্থ হলো সেটা আমাদের একটা সোশ্যাল মেসেজও পড়লো, এবং সেই মেসেজটা কি না, চাঁদ সদাগর যে পথ এগিয়ে চলেছে, যে পথের সন্ধানে আছেন সেটা আদর্শের পথ, সত্যের পথ। শুরুতেই ম্যাম একটা কথা বলেছিলেন যে সমস্ত কিছুর সাথেই যার লিঙ্ক বাঁধা, আগামীকাল তার জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিও কিন্তু একই সুরেই তার রূপনারায়ণের কুলে কবিতায় বলে গেছেন, সত্য কঠিন, কঠিনের ভালোবাসি না। হয়তো চাঁদ সদাগরের মতো এরকম ব্যক্তিত্ব সেই পথকে আরো কঠিন করে যাবে আমাদের সামনে প্রতিনিয়ত। আমরা এবার আমাদের কলেজের তরফ থেকে 25শে বৈশাখ আগামীকাল আমরা তার কিছুটা ছটা আজকেরই দেখাতে চাইছি। আমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা তাদের পারফরমেন্সের মাধ্যমে। ড্রামা অ্যাজ এ পারফর্মিং আর্ট একটি পরিবেশনামূলক শিল্প নাটক। শিল্পকলার নিজস্ব এক আকর্ষণী শক্তি আছে। মনকে, বিশেষ করে শিশু মন এবং তরুণ মনকে সহজে যে আকর্ষণ করে তার প্রতিফলন আজ আমরা লক্ষ্য করলাম। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার সঙ্গে বিচিত্র শিল্পকে বা শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, নাটক, দৃশ্যকলা সংযোগ স্থাপন করে শিক্ষক শিক্ষার্থীর মনে এক স্বতঃস্ফূর্ততা এনে দিয়েছেন, যা আমরা প্রতি ক্ষেত্রে অনুধাবন করে চলেছি। আজকের দিনের এই কর্মসূচি ও আগামীকাল 25শে বৈশাখ, তাই প্রাসঙ্গিকতা বজায় রেখে রবীন্দ্র জয়ন্তী পালনের পূর্ববর্তী দিনে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ আমাদের ছাত্রছাত্রীদের একটি ছোট্ট নিবেদন, নাটকের গানে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের চিন্তন তথা চিন্তনের ব্যাখ্যা জীবনের প্রতিটি আঁকে বাঁকে পরিবর্তিত হয়েছে। তার কবিতায়, গানে প্রেম, দেবতা, সাধনা সব যেন মিলেমিশে এক হয়ে যায়। একটা সময় রবীন্দ্রনাথের মনকে সম্পূর্ণরূপে গ্রাস করেছিল আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার ফলস্বরূপ সৃষ্টি হয় গীতাঞ্জলি, গীতলিপি, গীতালি, গীতিমাল্যর মতো কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলি রচনার মাঝে রবীন্দ্রনাথ লেখেন রাজা তথা অরুব্রত নাটকটি। ফলত এই নাটকে আধ্যাত্মিকতা ভরপুর। রাজা তথা অরুব্রত নাটকটি রূপক সাংকেতিক, অর্থাৎ নাটকের বাহ্যিক লেখার যা অর্থ তার মধ্যে লুকিয়ে আছে আরো গভীর অর্থপূর্ণ ব্যাখ্যা। রাজা নাটকটিতে রবীন্দ্রনাথ দুটি তত্ত্বের কথা বলেছেন: অরূপের মধ্যে রূপের সন্ধান, আর দুর্গম দুঃখময় পথ অতিক্রম করতে পারলে সত্যকে পাওয়া যায়। অর্থাৎ সাধনায়
সিদ্ধিলাভ সম্ভব। নাটকের কাহিনীতে দেখা যায় সুরঙ্গদা ও ঠাকুরদা রাজার অরূপের মধ্যে রূপের সন্ধান পেয়েছেন কেবলমাত্র সাধনার দ্বারা। ভগবানের অবিচ্ছেদ্য প্রণয়সত্ত্ব বন্ধন তত্ত্ব অর্থাৎ হিন্দু বৈষ্ণব তত্ত্ব, মুসলিমদের সুফিবাদ, এগুলির প্রভাব দেখা যায় বাউল নাটকের মধ্যে। এবং রবীন্দ্রনাথ বাউল প্রেমী ছিলেন। তার বিভিন্ন গানে, তার বিভিন্ন রচনায় বাউলাঙ্গের নানা কথা আমরা জানতে পারি, বা তার বহু গানে বাউলদের যে তত্ত্ব তার প্রভাব লক্ষ্য করা যায়। এই তত্ত্ব শেখায় সাধনা করতে, শেখায় মোহবিহীন আধ্যাত্মিক প্রেম, যেখানে ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায় সাধ্যজনকে ভালোবাসাকে। আমাদের এমনই একটি গান আমরা এখন গাইব, যেটি রাজা নাটকে রয়েছে এবং এটি একটি বাউলাঙ্গের গান। রবীন্দ্রনাথের নাটকের গানগুলি